নম্বরের আশিক, উম্মতের মধ্যে যার দরজা 1 নম্বর, রবিউল আউয়ালের 12ই রবিউল আউয়াল জন্ম দিবস পালন করছে কয়দিন? হিন্দুদের রথ যাত্রার মতো জুসনে জুলুস বের করা আর 12ই রবিউল আউয়ালে জুসনে জুলুস বের করা, মিলাদুন নবী কায়েম করা ইহুদি খ্রিস্টানের রাস্তা, আর সাহাবায়ে কেরামের রাস্তা হলো সিরাতুন নবীর উপর আমল করা। তাহলে যা করবেন সব করতে হবে নবীর তরিকায়। নবী পৃথিবীতে আগমন করেছেন, সেই দিবসটা যদি পালন করতে হয় নবীর তরিকায় করা লাগবে। হযরত হালিমাতুস সাদিয়া বলেন, আমিও ক্লান্ত পরিশ্রান্ত ছিলাম, আমারও শরীরটা খারাপ ছিল। যখন নবী মুহাম্মদকে, শিশু নবীকে কোলে নিয়েছি, কোলে নেওয়ার সাথে সাথে আমার শরীরের স্বাস্থ্য যেন ভালো হয়ে গেছে। এই মা আমেনা, তুমি কি কও? হালিমাতুস সাদিয়া, তুমি কি বলো? তুমি আর কতটুকু দেখছো? বেশি জিনিস দেখো নাই। আমি শামে যাই, ইরাকে যাই, মদিনাতে যাই, বিভিন্ন দেশে যাই ব্যবসা বাণিজ্য করার জন্য। আমার চোখে কত বাচ্চা, কতদিন চোখে দেখে তাকায় রয়েছি সুন্দর দেখে, কিন্তু আমার নাতির চাইতে বেশি সুন্দর আমার মনে হয় পৃথিবীতে কোনো বাচ্চা জন্ম হয় না। মাতাকুমুর রাসূল ফাখুযুহু। ও বন্ধু, আপনি এবার আপনার উম্মতদেরকে বলেন, আপনি যেগুলি নিয়ে আসছেন এগুলির যেন ধরে। মা নাহাকুম আনহু ফান্তাহু, আপনি যেটা নিষেধ করবেন কিয়ামত পর্যন্ত নিষেধ, সেইগুলি যেন বর্জন করে। রাসূল যেটা নিয়ে আসছে সেটাকে ধরতে হবে, হুজুর যেটা নিষেধ করেছেন সেটাকে বর্জন করতে হবে যদি আল্লাহকে পাইতে চান। ঠিক না বেঠিক? হযরতে বেলাল আল্লাহকে পাইছে, হযরতে বেলাল আল্লাহকে পাইছে। রাসূল যেটা বলছেন সেটা করছে, হুজুর যেটা নিষেধ করছেন সেটা বর্জন করছে। হযরত আবু বকর সিদ্দিক, ওমর ইবনুল খাত্তাব, হযরত উসমান, হযরতে আলী আল্লাহকে পেয়েছেন। 100 লক্ষ সাহাবী আল্লাহকে পেয়েছেন, বুজুর্গ ব্যক্তিরা আল্লাহকে পেয়েছেন, আল্লাহর ওলিরা। রাসূল যেটা বলছেন সেটা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিষেধ করেছেন সেটা বর্জন করেছেন। ঠিক না বেঠিক? আল্লাহকে পাইতে হইলে রাস্তা হবে নবীর রাস্তা। কার রাস্তা? কার রাস্তা? মন গড়া রাস্তা হইলে চলবে, আস্তে কর, চলবে না। এবার আমি জিজ্ঞেস করতে চাই, নামাজ পড়া সওয়াব না গুনাহ? সবচাইতে বড় ইবাদত হইল নামাজ। তো নামাজ যখন সবচাইতে বড় ইবাদত, আসরের নামাজের পরও চলেন আমরা সবাই মসজিদে যাই, আসরের পরও যায় নফল করতে থাকি, সওয়াব তো ওমা এটা কি দেখি। আসরের পরে, আসরের পরে নামাজ পড়া নবীর তরিকায় নিষিদ্ধ। নবীর দেওয়া সিস্টেমে আসরের পরে নামাজ পড়া নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আচ্ছা, এখন রোজা রাখা সওয়াবের কাজ কিনা? ঈদের দিনও রাখা, ঈদের দিন রাখা যাবে না, কারণ নবীর তরিকায় নিষেধ। ঠিক না বেঠিক? তাহলে যা করবেন সব করতে হবে নবীর তরিকায়। নবী পৃথিবীতে আগমন করেছেন, সেই দিবসটা যদি পালন করতে হয় নবীর তরিকায় করা লাগবে। ঠিক কি না? এখন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাইতে চান? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে চান? মহব্বত করার রাস্তা দুইটা। কয়টা? একটা হইল ইহুদি খ্রিস্টানের রাস্তা, আর একটা হইল সাহাবায়ে কেরামের রাস্তা। একটা ইহুদি খ্রিস্টানের রাস্তা, আর একটা হইল সাহাবায়ে কেরামের রাস্তা। মন থাকবে তো? মনে থাকবে তো? খুব ভালো করে মনে রাখেন, হিন্দুদের রথ যাত্রার মতো জুসনে জুলুস বের করা আর 12ই রবিউল আউয়ালে জুসনে জুলুস বের করা, মিলাদুন নবী কায়েম করা ইহুদি খ্রিস্টানের রাস্তা, আর সাহাবায়ে কেরামের রাস্তা হলো সিরাতুন নবীর উপর আমল করা। করা বুঝে আসতেছে? আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর নবী যখন দুনিয়া থেকে চলে গেল, সর্বপ্রথম আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন কে হয়েছেন? আবু বকর সিদ্দিক। আমি এবার আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আবু বকর সিদ্দিকের চাইতে রাসূলের বেশি আশিক কে? বেশি আশিক কেডা?
বাবা বুজুর্গানে দিন কিতাবের মধ্যে লেখছে হযরত জিবরাইল আমিন যখন হুজুরকে সিদরাতুল মুনতাহায় নিয়ে গেছেন, সেখানে যাওয়ার পর জিবরাইল হুজুরকে বলেন যান। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি কো এতক্ষণ কোশ্চেন আসেন এখন বলে যাও। বলে হুজুর এরপরে 100 পরিমাণ সামনের দিকে গেলে আমার সমস্ত পরগুলি আল্লাহ পাকের নূরের তাজাল্লিতে জ্বলা শেষ হয়ে যাবে, এরপরে যাওয়ার অথরিটি নাই, আমি এরপরে যাইতে পারবো না, আপনি একাই যাইতে হবে। জিবরাইল আমিন সিদরাতুল মুনতাহায় যাইয়া পথ জ্বলা যাবে, এই জন্য সামনের দিকে অগ্রসর হয় নাই, আল্লাহর নবীকে ছেড়ে দিয়েছেন। বুজুর্গান দিন দেখছেন সেই জায়গায় যদি আবু বকর সিদ্দিক থাকতো, মরকার বাসুক রাসূলকে সাইরা পেছনে থাকতো না, হুজুরের সাথেই থাকতো। মোহাব্বত কারে কয়? আবু বকর সিদ্দিক আল্লাহ পাকের দরবারে বলছেন আল্লাহ আন-নাজরু ইলা ওয়াজহিক, আন-নাজরু ইলা ওয়াজহিক, আল্লাহ তোমার হাবিবের চেহারাটা দেখাকে খুব ভালোবাসি, তবে এমন একটা অবস্থা যদি হইতো যে আল্লাহ পাকের হাবিবের চেহারাটা শুধু আমি একা দেখব, তার মধ্যে আর কেউ শরীক হবে না। কথা বাংলা বুঝছেন না? আল্লাহ পাকের হাবিবের চেহারা আমি শুধু একা দেখব, এমন একটা জায়গা যদি আল্লাহ করে দিত, এমন একটা মৌকা যদি হইতো, এমন একটা অবস্থা যদি হইতো যে আল্লাহ পাকের হাবিবের চেহারাটা শুধু আমি একা দেখব, আর কেউ দেখবে না। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক সুযোগ করে দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের রাত্রিতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলের বিছানার মধ্যে শোয়া সোজা আসছেন হযরত আবু বকর সিদ্দিকের ঘরে। আয়েশার দরজার মধ্যে টোকাটা দেওয়া মাত্র দরজাটা খুলে গেছে। আল্লাহর হাবিব ভিতরে দুঃখিয়া প্রথম যে কথাটা বলছেন, তোমার সন্তানাদি ঘরের যারা আছে আহলে আয়াল তাদেরকে একটু সরায়া রুমটা খালি করো, খাস কথা আছে। কথা ঠিক আছে? আবু বকর সবাইকে সরায়া রুমটা খালি করো, খাস কথা আছে। হযরত আবু বকর সিদ্দিক মোহাব্বত কারে কয়? আবু বকর সিদ্দিক কি বলছে শুনুন, হুয়া আহলি ওয়া আহলুকা। বুঝেন না? ও হাবিব, এরা আমার জীবন আহাল, আপনারও আহাল। অর্থাৎ আমি যদি আপনার আপন হয়ে থাকি, তারাও আপন, আমাকে যা বলতে পারবেন তাদের সামনেও বলতে পারবেন, কোনো অসুবিধা নেই, নির্দ্বিধাই নাই। হুজুর বলছেন বলা কওয়া নাই, চলো। আবু বকর সিদ্দিক বলে ঠিক আছে চললাম। আমি যদি হইতাম তাইলে এত রাত্রে কই যাবো, রাত্র বাজে 2টা 2:30। আচ্ছা একটু বসেন না, আইছেন, আমি আশেপাশের কিছু লোকজনকে একটু খোঁজ খবর দিয়ে এলো, রাস্তার খবর টবর নিয়ে এলো, তারপরে চলমুজে আপনার সাথে সাথে কি কি নীতি সেইগুলি গুছাই এলো। কথা কয়? আচ্ছা আপনি যখন আমার ঘরে আইছেন এখানে তাকেন না, আজকের দিনটা যা। আবু বকর সিদ্দিক বলে ঠিক আছে চলেন। চলছে চলছে চলতে চলতে যখন সকাল হয়ে যাইতেছে, আল্লাহর নবীরে ডাক দেখো, হুজুর আপনি ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছেন, এখন আমরা পাহাড়ের উপর উঠতে কোন একটা গর্তের ভিতরে আমাদেরকে লুকাইতে হবে, আপনি ক্লান্ত পরিশ্রান্ত, সোয়ারি রেডি আছে, সোয়ারির উপরে আরোহণ করেন। আপনারা সম্ভবত আমার কথা বুঝতেছেন। আবু বকর সিদ্দিককে আল্লাহর হাবিব জিজ্ঞেস করতেছেন, আবু বকর তুমিও একা আমিও একা, সোয়ারি তুমিও আনো নাই আমিও আনো নাই, তুমি বলতেছো সোয়ারি রেডি, সোয়ারির তো বংশ নাই, ঘটনা কি, তুমি কোথা থেকে সোয়ারি রেডি বলো? হযরত আবু বকর সিদ্দিক বলে, হুজুর মেরাজের রাত্রিতে যখন জিবরাইল আপনাকে নিতে আসছে, আপনার জন্য বুরাকের ব্যবস্থা করেছেন সোয়ারি হিসাবে, আজকে হিজরতের রাত্রিতে আবু বকর সিদ্দিকের কাঁধ হবে আপনার জন্য সোয়ারি। উঠেন সোয়ারি রেডি। কিতাবের মধ্যে কি লেখছে শুনেন। আল্লাহর নবী যখন হালিমাতুস সাদিয়ার গাদার উপর আরোহণ করছিলেন, গাদাটা ছিল খুব দুর্বল। যখন আসে তায়েফ থেকে মক্কা নগরীতে, গাদা সবার পিছে, কতক্ষণ পরে পরে পেছন থেকে হালিমাতুস সাদিয়ার স্বামী দেখে, আমরা গাদাটা তো খুব দুর্বল, তোমরা আমরা লয়ে যাই। তো 2-3 বার দাঁড়াইছে, এরপরে এরকম গাদা নিয়ে আইলা কি জন্য? মক্কা যায় বসতে বসতে দিলি তোমার লাগে খালি
এই কথা কইয়া কাফেলার লোকজন সব মক্কায় আইসা বাস বাচ্চা যার যেখানে ছিল যেটা পছন্দ হয়েছে সব লয়ে দিছে। একটাও পছন্দের বাচ্চা ছিল ইতিম, বাপ নাই, দেখতে যদিও সুন্দর। যত ঘরের মধ্যে হালিমাতু সাদিয়া যা, কে আমরা তায়েফ থেকে আসছি, আপনার ঘরে কোনো বাচ্চা আছে? এতক্ষণ কইতে গেছো বাচ্চা আছে নিয়ে গেছে, এই কইতে কইতে এরপরে গেছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজায়, যে সেরে জন আওয়াজ দিছে, বলে বাচ্চা আছে, অনেকে দিকে গেছে, পছন্দ করে নাই, খামাখা তুমি ওদিক লাভ নাই। হালিমাতু সাদিয়া কইছে একটু দেখি না। স্বামীরে ডাক দেখো, স্বামী বাচ্চা যখন আর মক্কাতে কোনখানে পাইছি না, যদি কোন রকম পছন্দ ফিরা যাওয়ার থাকে, এটা লইয়া যাওয়ান ভালো তো, ফিরা যাওয়ার থাকে গেছে, যাইয়া বাচ্চাটাকে কুলে নিছে। হযরত হালিমাতু সাদিয়া বলেন, আমিও ক্লান্ত পরিশ্রান্ত ছিলাম, আমারও শরীরটা খারাপ ছিল। যখন নবী মুহাম্মদকে, শিশু নবীকে কুলে নিয়েছি, কুলে নেওয়ার সাথে সাথে আমার শরীরের স্বাস্থ্য যেন ভালো হয়ে গেছে। এবার হালিমাতু সাদিয়া দুধ যেই মুহাম্মদকে কোলে নিছে, তার স্তনগুলি দুধে ভরপুর হয়ে গেছে। হালিমাতু সাদিয়া জীবনে আরো বাচ্চা ফালছি, আর আমাদের তাইফে তো বাচ্চা ফালারই কাম, মক্কা থেকে বাচ্চাদেরকে নিয়ে ফেলার। মক্কার মানুষ তো খুব সুন্দর হয়, সবসময় সুন্দর দেখি আমাদের অভ্যাস। কিন্তু আমার মনে হইতেছে এর চাইতে এই যে বাচ্চাটা আমার কোলে নিছি, এর চাইতে সুন্দর কোন বাচ্চা আমি তো চোখে জীবনে দেখি নাই। আমার মনে হইতেছে এর চাইতে সুন্দর কোন বাচ্চা কোন মা পৃথিবীতে জন্ম দেয় নেই। বিরক্ত হয়ে গেছে। এরপরে হালিমাতু সাদিয়া স্বামী গেছে, স্বামীরে ডাক দিয়ে নিচে দেখার জন্য। স্বামী যায় কিছু থাকুক আর না থাকুক, এমন সুন্দর বাচ্চা আমার জীবনে আমি চোখে কোনোদিন দেখি নাই, আর আমার মনে হইতেছে কোন পুরুষের নজরে এত সুন্দর বাচ্চা কোনোদিন পরে নাই। আসছে মা আমেনা তো জন্মের পরেই কইছে যে এত সুন্দর বাচ্চা যে আমার ঘরে হয়েছে, আমার মনে হয় কোন মা এত সুন্দর বাচ্চা জীবনে কোনোদিন জন্ম দেয়নি। আসছে এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব এসে বাচ্চা দেখে হা, আমার ছেলেটা দুনিয়া থেকে চলে গেল, এত সুন্দর বাচ্চা। এই মা আমেনা তুমি কি কও? হালিমাতু সাদিয়া তুমি কি বলো? তুমি আর কতটুকু দেখছো? বেশি জিনিস দেখো নাই। আমি শামে যাই, ইরাকে যাই, মদিনাতে যাই, বিভিন্ন দেশে যাই ব্যবসা বাণিজ্য করার জন্য। আমার চোখে কত বাচ্চা, কতদিন চোখে দেখে তাকায় রয়েছি সুন্দর দেখে, কিন্তু আমার নাতির চাইতে বেশি সুন্দর আমার মনে হয় পৃথিবীতে কোনো বাচ্চা জন্ম হয় না। এখন আব্দুল মুত্তালিব যখন এই কথা কইছে, এবার আইসা জিবরাইল। জিবরাইল এসে আব্দুল মুত্তালিব তুমি খুব দূর গেছো, আমি পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, তামাম পৃথিবীর সৃষ্টি জগতের সব সুন্দর সবকিছু আমার দেখা আছে। শুধু তাই না, আদম থেকে নিয়ে আল্লাহ পাক নবীদেরকে সবচাইতে সুন্দর বানাইছেন। আদম থেকে নিয়ে হযরত ইউসুফ থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদের চেহারা আমি বারবার দেখেছি। আমি জিবরাইল সাক্ষী দিলাম, মুহাম্মদের চাইতে সুন্দর চেহারার মানুষ পৃথিবীতে আর দেখি না। এবার আল্লাহ কি কই শুনবে? আল্লাহ কো আমেনা তুমি কি কইবা? হালিমাতু সাদিয়া তুমি কি কইবা? আব্দুল মুত্তালিব তোমার নাতির ব্যাপারে তুমি কি কইবা? জিবরাইল তুমি কি কইবা? এবার আমার কাছ থেকে শোনো, আমি আল্লাহ হইলাম সৃষ্টিকারী। আমি আল্লাহ পাক আমার সৃষ্টি জগতে মুহাম্মদের চাইতে সুন্দর কাউকে সৃষ্টি করি নাই। হালিমাতু সাদিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘোড়ার উপর উঠাইছে। ঘোড়াটা কোনটা? ওই দুর্বলটা, কারণ গরিব মানুষের ঘোড়াও তো দুর্বল। আরে বাবা, গরিবের গাড়িও কিন্তু দুর্বলই থাকে।
এই দিক দিয়ে চাকা পাঞ্চার হয়, এই দিক দিয়ে চাকা লিক হয়, এই দিক দিয়ে হয়। কত বছর হালিমাতুস সাদিয়া দুর্বল ঘোড়ার উপর যখন উড়াইছে, আগে যে কাফেলা ছিল এরা চলে গেছে না অনেক দূর, হালিমাতুস সাদিয়া পেছনে রওনা হইছে তো, আর মনে মনে ভাবতেছে হাই রে এরা তো চলে গেছে অনেক দূর, এই পাহাড় পর্বতের রাস্তা যাব। আল্লাহ কয়েক কাক দিয়ে ওই এই কাফেলারে দইরা কাফেলা সাইরা এখন ঘোড়া আগে যা, হালিমাতুস সাদিয়ার গাদা আগে চলছে। পেছন দিক থেকে কাফেলার লোকজন ডাক্কা জিজ্ঞেস করতেছে, হালিমা গাদাটা কি মক্কার বাজারে বিক্রি করে পাল্টাই আনছো? হালিমা কোন না না আগের তো। হালিমা যদি আগেরটা হয়ে থাকে তাহলে কোন হাসপাতালে কোন ডাক্তারের চিকিৎসা করাইছো যেটার এত অ্যাকশন? সময় লাগে না, এনে ওষুধ খাওয়াইবে মাত্র এটার পাওয়ার এত বাইরে গেছে, স্বাস্থ্য বাইরে গেছে, আর এরকম গতিতে চলতেছে। ওই হাসপাতালটা আমরা একটু চিনাও। হালিমাকে কোনো চিকিৎসা করাই নাই, গোড়াটা ফাল্টায়ও নাই, কোনো চিকিৎসা করাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখো কি কস, গোড়ার তো কোনো ইয়া নাই, গোড়ার উপর সোয়ার হইছে কে হিরা দেখা দরকার। রাহমাতুল লিল আলামিন যেই গোড়ার উপর সোয়ার, যেই গাদার উপর সোয়ার, সেই গাদা আগে চলবে, পেছনে থাকতে পারে না। হালিমাতুস সাদিয়ার গাদার উপর যখন আল্লাহর হাবিব উঠছেন, কিতাবের মধ্যে লেখছে গাদা উড়ন্ত গতিতে চলছে। এবার আবু বকর সিদ্দিকের কাঁধে যখন আল্লাহর হাবিব উঠছে, আবু বকর সিদ্দিক উড়ন্ত গতিতে চলছে। এক দৌড়ে গুহার মুখে গারে সৌর গুহার মুখে যাইয়া, গুহার মুখে যাইয়া আবু বকর সিদ্দিক হুজুরকে নামাইছে। নামাইয়া হুজুরকে বলতেছেন, হুজুর আপনি ক্লান্ত পরিশ্রান্ত, এখানে একটু ওয়েট করেন, আমি ভিতরে যাইয়া বিছনাটা রেডি করি। আবু বকর সিদ্দিক ভিতরে গেছে, ভিতরে সাপ বিচ্ছু থাকাটাই স্বাভাবিক, ঠিক না? ঠিক। আবু বকর সিদ্দিক বই পাই নাই, দুঃখে ভিতরে দুঃখিয়া তারপরে গুহাটাকে পরিষ্কার করছে। জারু হইল মাথার পাগড়ি খুললা, গুহা পরিষ্কার কইরা এইবার গুহা ছিদ্রগুলি বন্ধ করতে হবে যাতে সাপ বিচ্ছু আইসা দংশন না করতে পারে। ওই পাগড়ি সিরা সিরা ছিদ্রগুলি বন্ধ করছে, কয়েকটা ছিদ্রি বাকি আছে, ওই ছিদ্রির মধ্যে ফাউডা দিয়া সাপ দিয়া দইরা আসন পেতে বইসা রাসূলকে ডাক দিয়া, হুজুর এবার আসেন, বিছনা রেডি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে যাইয়া জিজ্ঞেস করতেছেন, আবু বকর বিছনা তো তুমিও আনো নাই, আমিও আনি নাই, বিছনা রেডি বলতেছ, ঘটনা কি? কই যে সোয়ারির সময় যেমন আমার কাঁধ হইছে আপনার জন্য সোয়ারি, আজকে বিছনার সময় আমার কুল হবে আপনার জন্য বিছনা। এইবার কুলের মধ্যে যখন রাসূল মাথা রাখিয়া শুইছে, এই আমি কোরআন শরীফ খুললা, কোরআন শরীফের দিকে যখন নজর করলাম, তখন আমার নজরটা কোন জায়গায় গেল? এই চোখের ভিতরে এইভাবে যখন তাকাইলাম, তখন নজর অনেক দূরে। আমার আল্লাহ ডাক দিয়ে, আবু বকর আন-নাজরু ইলা ওয়াজহিক, আমার হাবিবের চেহারা তুই একা দেখতে চাইছিস, এমন দেখা নজর শুধু হাবিবের চেহারাই থাকবে। বুজুর্গানে দিন লেখছেন, হযরত আবু বকর সিদ্দিক যখন কুলের মধ্যে আল্লাহর হাবিবকে শোয়াইছেন, তখন যেমন জিন্দা কুরআন আবু বকর সিদ্দিক রিহালের মধ্যে মেইলা ধরছেন। এই অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উরাতের উপর, কুলের উপর শোয়াইয়া আবু বকর সিদ্দিক রাখছেন 3 দিন, 3 দিন 3 রাত। কথা কয় হযরত ওমর ইবনে খাত্তাব কো, আবু বকর ভাই, আমার জিন্দেগীর যত নেক আমল আছে সব তোমারে দিয়ে দেই, এক রাত আমারে দিয়ে দাও। আল্লাহর হাবিব বলেছেন, হযরত ওমর ইবনে খাত্তাব কেন সমস্ত কিছুর নেক একত্রিত করলে হযরত আবু বকর সিদ্দিকের এক রাতের সমান হবে না। আবু বকর সিদ্দিক নবীর আশিক না? জি, কেমন আশা?
কথা তো বাড়তেছে। আবু বকর সিদ্দিক যখন গুহার ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়া, তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ওই গুহার ভিতরে হযরতে আসমা বিনতে আবু বকর, আয়েশা সিদ্দিকার বড় বোন আসমা বিনতে আবু বকর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আবু বকর সিদ্দিকের জন্য খাবার নিয়ে যাইতেন সেই গুহায়। 6-7 বছরের মেয়ে বাড়ি যে শুয়ে শুয়ে চিন্তা করেন কোথায় মক্কা, আর ওখান থেকে সেই প্রায় 3 থেকে 3.5 কিলোমিটার সেই জায়গায় এখনকার মতো এরকম রাস্তাঘাট ছিল না, জঙ্গল আর পাহাড়ের চিপা দিয়া সেই ছোট বাচ্চারা রাসূলের জন্য আর আবু বকর সিদ্দিকের জন্য খাবার নিয়ে যাইতেন। খাবার নিয়ে সেখানে গেছে, যাওয়ার সময় আপনারা আমার দিকে দেখবেন, আমার এইভাবে মুখটা ঢাকা হযরতে আসমা, একটা চোখ সহ এক সাইড আরেক চোখ বের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যায় খাবার রাখার পরে হুজুর জিজ্ঞেস করতেছেন, আসমা কি হয়েছে, মুখ দেখে রাখছো কেন? আসমা মাথা নিচের দিকে কিচ্ছু কয় না। হযরত আবু বকর সিদ্দিক বলছেন, আসমা বেটি, আল্লাহর হাবিবকে না বললে বলবা কোথা, বলো। আসমা মাথা উঠায় বলতেছেন, আব্বা বলবো না খুইলা দেখাবো? আবু বকর সিদ্দিক বলছেন, বলো, খুইলাও দেখাও। যখন কাপড় সরাইছে তখন এই দিক থেকে দেখে কান শিরা, নাক ফাটা, গাল ফাটা, রক্ত বের হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়েছেন আর বলছেন, আসমা কি হয়েছে? বলে, আপনারা যখন বের হয়ে আসছেন তখন আবু জাহেল ঘরের দরজায় এসে আওয়াজ দিছে, দরজা আমি খুলছি, তারপরে জিজ্ঞেস করেছেন, মুহাম্মদ আর তোর বাবা কোথায়? আমি যদি বলি আমি জানি না, তাইলে কি হবে? মিথ্যা কথা হবে। কিয়ামত পর্যন্ত মানুষ বলবে আবু বকর সিদ্দিকের মেয়ে মিথ্যা কথা বলেছে। আর যদি বলি জানি, তাহলে নবীর নবুয়তে আঘাত আসবে। এই জন্য আমি জবাব দিয়েছি, জানি কইতাম না, জানি কইতাম না। এই কথা বলার পরে আবু জাহেল আমাকে তার শরীরের সমস্ত শক্তি দিয়ে আঘাত করেছে, সেই আঘাতে আমার সব কিছু রক্ত প্রবাহিত হচ্ছে। ও আমার ভাইরা, এই জন্য হযরত আবু বকর সিদ্দিক বলছেন, আন-নাজরু ইলা ওয়াজহিক আনফাকু মালি ইলা আমরিক আইয়াকুনা বিনতি ফি বাইতিক। আমার মাল সম্পদ সব আপনার রাস্তায়, আপনার কথাই বিলীন করতে ভালোবাসি। আনফাকু মালি ইলা আমরিক আইয়াকুনা বিনতি ফি বাইতিক। আমার আলী আওলাদ আপনার জন্য কুরবান। ও আমার ভাইরা, এত বড় আশিক আল্লাহর হাবিবের, আর অনেক ঘটনা আছে, বলার সময় নেই। সেই আশিক, 1 নম্বরের আশিক, উম্মতের মধ্যে যার দরজা 1 নম্বর, রবিউল আউয়ালের 12ই রবিউল আউয়াল জন্ম দিবস পালন করছে কয়দিন? এই কথা কোন না কেন? জি, সন্দেহ আছে নাকি? আবু বকর সিদ্দিক পালন করে নাই, উমর ইবনুল খাত্তাব বোধ করছিল। আসতে বলবেন না? হযরত উসমান, হযরত আলী। ও আমার ভাইরা, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপর আমল করেন। সিরাতটা কি? মাথার চুল কাটার সময় চিন্তা ভাবনা করেন আমার নবী কেমনে কাটতেন। এটা রাসূলের সিরাত। পানি পান করার সময় চিন্তা করেন নবী কেমনে পান করতেন। এক বুজুর্গ ব্যক্তি কোনদিন তরমুজ খায়নি, তরমুজ নিয়ে গেলে জিজ্ঞাসা, আমার নবী খাইছে? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় তরমুজ আসিল, তো কেউ বলে হুজুরে হাদিয়া দিয়েছে, হুজুর খাইছে মনে মনে। বাচ্চা খাইলে কি হুজুর কাটটা খাইছে না বাইঙ্গা খাইছে? হুজুর কেমনে খাইছে আমার জানা নাই।
আপনি যখন খানা খাবেন তখন চিন্তা ভাবনা করেন নবী কেমনে খাইতো, এটা রাসূলের সিরাত। আপনি ঘুমাইবার সময় চিন্তা করেন নবী কেমনে ঘুমাইতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুমের সঙ্গে তোমার ঘুমের তুলনা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাওয়ার সাথে তোমার খাওয়ার মিল নাই। রাসূলের চেহারার সাথে তোমার চেহারার মিল নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুলের সাথে তোমার চুলের মিল নাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ির সাথে তোমার দাড়ির মিল নাই। হুজুরের পোশাকের সাথে তোমার পোশাকের মিল নাই। বছর একবার দুষ্টে জুলুসের স্লোগান দিয়া তুমি জান্নাতে চলে যাইবা। ও আমার ভাইরা, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিকে ফলো করেন। সেই জিন্দেগি ফলো করতে হইলে সাহাবায়ে কেরাম কিভাবে ফলো করছে সেটা দেখা লাগবে। সাহাবায়ে কেরাম যেইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিকে আমল করেছেন, ফলো করেছেন, ঠিক সেইভাবে যদি ফলো করতে পারেন তাইলে আপনি নবীর উম্মত হবেন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।